পলাশবাড়ি ৬ নম্বর ওয়ার্ডের রাস পূর্ণিমার উপস্থিত ভক্তবৃন্দ, উপস্থিত রয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নেতৃবৃন্দ, জেলা বিএনপির অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট এখানে উপস্থিত রয়েছেন এই ইউনিয়নের চেয়ারম্যান এবং আমাদের এই রাস পূর্ণিমার সভাপতি সহ আমার সামনে উপবিষ্ট মা ভাই বোনেরা সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা। সকলের প্রতি রইল আমার আদর। আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। দীর্ঘক্ষণ ধরে আমরা আরেকটা অনুষ্ঠানে ছিলাম পূর্ববাড়িতে, ওইখানেও ভক্তদের গানের অনুষ্ঠান। আমরা আপনাদের কাছে, আমি বিশেষ করে আপনাদের কাছে এসেছি ধানের শীষ প্রতীক নিয়ে। আমাদের নেতৃবৃন্দরা সকলেই এসেছে। আমরা আপনাদের কাছে পরিচয় দিতে এসেছি। আমি আগে পরিচয়টা দিয়ে নিই, তারপর একটা দুইটা কথা বলি। আমার নাম AHM সাইফুল্লাহ রুবেল। আমার বাড়ি হলো উপজেলা ফুড অফিসের পাশে। আমার বাবা মরহুম অ্যাডভোকেট মাহবুব রহমান। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ব্যবসা বাণিজ্য করি। নীলফামারীতে আমার ব্যবসা বাণিজ্য আছে, ঢাকায় আছে, আমার গার্মেন্টসের ব্যবসা আছে, ম্যান পাওয়ারের ব্যবসা আছে। আমি নীলফামারী জেলা বিএনপির সদস্য সচিব। তার আগে আমি ছাত্রদল, যুবদল, পৌর বিএনপি এবং আজকে জেলা বিএনপি। আমাকে তারেক রহমান মনোনীত করেছে ধানের শীষ প্রতীক দিয়ে। আপনাদের ভোট নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে যে আমি আপনাদের ভোটকে যে চাবো, আমি কি কি করতে চাই। তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, উনি কি কি করতে চায় ওই 31টি দফা আপনাদের হাতে দেওয়া আছে। আমরা এখানে বিশেষ করে মায়েরা অনেক ভাগ্যবান, বোনেরা অনেক ভাগ্যবান। তারেক রহমান আপনাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছেন। উনি প্রধানমন্ত্রী হলে, ধানের শীষ ক্ষমতায় গেলে আপনারা মায়েরা বোনেরা, আপনারা প্রতিটি জোনে, প্রতিটি ফ্যামিলিতে, আমাদের প্রতিটি ফ্যামিলি একটা করে পরিবার, একটা করে ফ্যামিলি কার্ড পাবে। মায়েরা পাবে সেটা, একটা পরিবার ফ্যামিলি কার্ড পাবে। এই কার্ডটা কি আপনাদের জানতে ইচ্ছা করে না? এই কার্ডটা কি? এই কার্ডটা হলো একটা পরিবারের একজন ব্যক্তি যদি চাকরি করে সে প্রতি মাসে বেতন পায়, আর এই ফ্যামিলি কার্ড যদি থাকে তাহলে প্রতি মাসে আপনারা ভাতা পাবেন। সে ভাতার পরিমাণ 7,000 থেকে উপরে হতে পারে। এটা তারেক রহমান আপনাদের জন্য দিচ্ছে। এই কার্ডটা থাকলে আপনাদের বাচ্চাদের চিকিৎসা, আপনাদের শিক্ষা ব্যবস্থা, আপনাদের স্বামীদের জন্য কৃষি পণ্য এবং কৃষকদের জন্য কৃষি বীমা, এটা কিন্তু তারেক রহমান এই 31 দফার মধ্যে উনি আমাকে বলেছেন যে তুমি ভোট চাইতে যাচ্ছ, তুমি ভোট চাইলে এই অঙ্গীকারগুলা করো। আমি তো লিখে দিয়েছি, এইগুলা তুমি সকলকে দিবা। আমি ধানের শীষের নমিনি হয়েছি, তার নমিনি আমি। তো উনি যদি প্রধানমন্ত্রী হয় আর আপনার ভোটে আমি যখন MP হব, ওই মহান সংসদে যাব, আমি বলতে পারবো না ভাই আমার প্রধানমন্ত্রী আপনি দেন, আমি আপনাদের দিয়ে দিই? বলতে পারবো না? আমি তো অবশ্যই বলতে পারবো, আমি দিতেও পারবো। কিন্তু আমার জায়গায় অন্য মার্কার লোক যদি বা অন্য কোনো লোক যদি MP হয় এখানে, আর প্রধানমন্ত্রী যদি তারেক রহমান থাকে, তাহলে কেউ কোনো সুযোগ সুবিধা পাবেন? কখনোই পাবেন না। আমাদের নীলফামারীর লোক কিন্তু ভোলা ভালো লোক, খুব সাদা সিধা লোক। এই লোকগুলা কিন্তু এই স্বাধীনতার 54 বছরেও এই কিছু জিনিস বুঝেই নেই। আমরা স্বাধীনতার গল্প করি, আমরা নীলফামারীকে ভালোবাসি। নীলফামারীকে সবাই, আপনারাও নীলফামারীকে ভালোবাসেন, আপনারা পলাশবাড়িকে ভালোবাসেন, আপনারা এই অঞ্চলের লোক। তার নিজের জায়গাকে ভালো না বাসলে দেশকে ভালোবাসা যায়? আমরা কিন্তু আমাদের দলটা যে সৃষ্টি করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার নাম তো শুনেছেন। জিয়াউর রহমানের নাম শুনেন নাই? বেগম খালেদা জিয়ার নাম শুনেন নাই? তারেক রহমানের নাম শুনেন নাই? এই দল হলো স্বাধীনতার পক্ষের শক্তি দল। আমরা যেমনিভাবে এই দলটা সৃষ্টি করেছে জিয়াউর রহমান, তেমনিভাবে এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে এদেশকে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে তিনি বাংলাদেশকে সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটা দেশ যা আছে, ওনার ঘোষণার মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। কিন্তু উনি ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন। যুদ্ধ শুধু মুসলিমরা করেছে তাই তো হয়? এই যুদ্ধে হিন্দুরা মানে সনাতনীরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা সকলেই মিলে যুদ্ধ করেছে। আমরা যুদ্ধ করেছি, আপনারা যুদ্ধ করেছেন, রক্ত আপনিও দিয়েছেন, আমরাও দিয়েছি। আমাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনারা আজকে এখন 11:30 বাজে, আপনারা রাতে এখানে সকলে একত্রিত হয়েছি। আমরা কি স্বাধীন দেশ, স্বাধীন না হলে একত্রিত হইতে পারতাম? আমরা কি এভাবে স্বাধীনভাবে বেরোতে পারতাম? আমরা পারতাম না।
স্বাধীনতার ফসল যে আমরা এইভাবে আমরা আমাদের অনুষ্ঠান পালন করছেন আপনারা, আমরা কথা বলছি, এটা স্বাধীনতা হয়েছে বিধায়। এই স্বাধীনতা একটা সংগ্রাম, এই যুদ্ধে আমরা জয়ী হয়েছি। 30 লক্ষ শহীদের মৃত্যুবরণ করেছে, 30 লক্ষ শহীদের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে। অনেক রক্ত ঝরেছে না? 30 লক্ষ। এই 30 লক্ষ শহীদ কাদের কারণে শহীদ হয়েছে এটা জানা দরকার। আপনারা জানেন, আপনারা কিন্তু জানেন, কিন্তু আমরা ভুল করি। যাদের কারণে আমাদের দেশে এই যুদ্ধ হয়েছে, যারা আমাদের মাঝে সম্পর্কে বিঘ্ন ঘটায়, 71 সালে যারা আপনাদের বাসা থেকে, আমাদের বাসা থেকে, আমাদের মুসলিমের বাসা থেকে, আপনাদের সনাতনীর বাসা থেকে বোনদেরকে, ভাইদেরকে ওই পাকিস্তানি হায়না বাহিনীদেরকে হাতে তুলে দিয়েছে। আমাদের বাসা কি পাকিস্তানি চিনত? বলতো ওই অমুক যুদ্ধ করতেছে, যাও। এটা একটা চক্র, একটা দুষ্কৃতিকারী দল। ওই সময় ওই 71-এ যারা বাংলাদেশকে বিশ্বাস করেনি, বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি, বাংলাদেশের বিপক্ষে গিয়ে, আমাদের বিপক্ষে গিয়ে, আমাদের স্বাধীনতার বিপক্ষে গিয়ে একটি দল, একটি গোষ্ঠী ওই সময় বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে অবস্থান নিয়েছিল। আজকেও তারা কিন্তু আপনার মাঝে, আমাদের মাঝে। আজকে আমার এক বক্তা বলল যে একটি দল চলে গেছে নাই, কিন্তু আরেকটি দল, যে দানব দল, যে দলটি স্বাধীনতার বিপক্ষে শক্তি, সে দলটি কিন্তু এখন আপনাদের মাঝে, আমাদের মাঝে ভোট চাওয়ার জন্য আছে। আমি এই বিষয়ে আপনাদের সাবধান করতে এসেছি। আমরা বোনরা, ভাইরা, আমরা ভুল করতে চাই না। আমরা বাংলাদেশকে ভালোবাসি। স্বাধীনতাকে ভালো না বাসলে বাংলাদেশকে কি ভালোবাসা যায়? স্বাধীনতাকে ভালোবাসতে হবে না? তাইলেই তো বাংলাদেশকে ভালোবাসি। আমার বাপ চাচাদের রক্তের বিনিময়ে তো বাংলাদেশ। সুতরাং আমরা কি এই রক্তের সাথে বেইমানি করতে পারি? আমরা কি স্বাধীনতাকে বিক্রি করতে পারি? আজকে যে দলটা স্বাধীনতার বিপক্ষে শক্তি হিসেবে সেই সময় আমাদের রক্ত নিয়েছে, সেই দলটি কেমন করে আপনার মাঝে, আমার মাঝে ভোট চাইতে আসে বলেন তো? তাদের লজ্জা থাকা উচিত না? যে তাদের মাপ নেওয়া উচিত না? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আগে আমাদের দেশের কাছে মাপ নিন, আপনাদের সকলের কাছে মাপ নিন। 2 নম্বর সদরের আমরা এই পলাশবাড়ি ইউনিয়নের সকলের কাছে মাপ নিন। যারা ভোট চাইতে আসবে তাদেরকে বলবেন, ভাই ভোট চাইতে আসছেন, আপনি কি বাংলাদেশি? আপনি তো পাকিস্তানি। আমরা তাদেরকে পাকিস্তানি পাঠিয়ে দিতে চাই। বাংলাদেশের রাজনীতি করা তাদের অধিকার না। সুতরাং বোনেরা, আমরা কাজ করতে এসেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার মনের কথা বলে, বাংলাদেশের মানুষের কথা বলে। আমরা 3বার ক্ষমতায় ছিলাম। আমরা কি আপনাদের উপর কোনো অত্যাচার করেছি? আমরা তো নীলফামারীতে কখনোই ক্ষমতায় থাকতে, সারা বাংলাদেশে ক্ষমতায় আসে, আপনারা আমাদের নীলফামারীতে আমরা ক্ষমতায় আসি। এবার একবার সুযোগ এসেছে আপনাদের। একটা 2টা মার্কা এখন, একটা মার্কা হলো স্বাধীনতা বিরোধী মার্কা, আর একটা মার্কা হলো ধানের স্বাধীনতার পক্ষের মার্কা। আমরা নীলফামারীবাসী, নীলফামারীকে ভালোবাসি। আমরা নীলফামারীবাসী বাংলাদেশকে ভালোবাসি। এই পক্ষ বিপক্ষের শক্তিকে আপনাদের চিহ্নিত করতে হবে। আমরা কিছু কাজ করতে চাই, আপনাদের জন্য কাজ করতে চাই। আমি কিছু অঙ্গীকার করতে চাই। এই কথাগুলো কি শোনার ধৈর্য আছে? শুনবেন কি? আমি কিছু অঙ্গীকার করতে চাই। আমার এখানে সভাপতি সাহেব বললেন যে রাস্তাঘাট করতে হবে, আমি কথা দিলাম এগুলো তো হবেই। আর কিছু কাজ করতে চাই, মন্দিরের কাজ যেমন করবো, এটা তো হবেই। কিছু কাজ যেটা আপনি চিন্তাই করেন নাই, সেই কাজটাও আমি করতে চাই। আমাদের সন্তানদের জন্য আপনারা সবাই মৃত্যুবরণ করবো, চলে যাব দুনিয়া থেকে, কিন্তু আমাদের সন্তানরা আমাদের নীলফামারীকে আমাদের মতো করে ভালোবাসবে, এটা চান না? নীলফামারী সন্তান গর্বিত সন্তান হবে, সারা বাংলাদেশ, সারা পৃথিবীর কাছে আলোকিত হবে। এই সন্তানকে তো আমাদের ভালোবাসতে হবে। এই সন্তানের জন্য শিক্ষা ব্যবস্থা আমরা করতে চাই। আমি এই নীলফামারীতে আধুনিক শিক্ষা নগরী করে তুলব, কথা দিচ্ছি। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কি সুবিধা দিতে চাই আমি আপনাদের উদ্দেশ্যে বলছি। 999-এ ফোন করলে যেমন পুলিশ আপনার বাসায় চলে আসে আপনাকে সেবা দেওয়ার জন্য, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি একটা কোড দিব, যে কোড নাম্বারে ফোন করলে আপনার বাসায় ডাক্তার চলে আসবে। ডাক্তার এসে আপনাকে ডাক্তার চিকিৎসা দিবে। আপনি যদি বেশি অসুস্থ হন, আপনাকে অ্যাম্বুলেন্স করে রংপুর নীলফামারীতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। আমি এই চিকিৎসা ব্যবস্থা ফ্রি করে দিব। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের সন্তান বেকার থাকবে না নীলফামারীতে। আমরা যে সন্তানদের বেকার, সেই সন্তান পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়ায়, আমি এই পরিবারের বোঝা হতে দিব না। আমি এই সন্তানদেরকে আমাদের আধুনিক কারিগরি শিক্ষায় শিক্ষিত করে জাপান, কোরিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে আমার নিজের লাইসেন্স আছে, আমি পাঠিয়ে দেব, যাতে করে বিদেশে ফরেন রেমিটেন্স আমার সন্তানরা নীলফামারীর জন্য করতে পারে।
তাহলে এই নীলফামারী কি আধুনিক নীলফামারী হবে না? এই নীলফামারী কি স্বপ্নের নীলফামারী হবে না? এই নীলফামারী কি সৌন্দর্যের নীলফামারী হবে না? এই নীলফামারী কি ভালোবাসার নীলফামারী হবে না? আমি এই নীলফামারীকে মানবেতর নীলফামারী করবো, যে নীলফামারীকে আপনি রাত 2টা 3টার সময় নির্বিঘ্নে আপনি বাসা চলে আসবেন, কোনো অপরাধী আপনাকে টাচ করতে পারবে না, কথা বলতে পারবে না। আমি কথা দিচ্ছি, নীলফামারী হবে আপনার সারা বাংলাদেশের জন্য একটা মাইল ফলক। যে নীলফামারীতে বাস করে আপনি গর্ববোধ করবেন, আপনি বলতে পারবেন আমার নীলফামারীতে কোনো অপরাধ নাই। আমি কথা দিচ্ছি, এই পলাশবাড়ি ইউনিয়নে কোনো অপরাধী থাকতে পারবে না। কেউ যদি অপরাধী করতে চায়, কেউ যদি অপরাধী হতে চায়, তাকে নীলফামারী ছেড়ে অন্য জায়গায় পাঠিয়ে দিব, নীলফামারীতে আমি থাকতে দিব না। আর আপনাদের আমি আশ্বাস দিচ্ছি, বিশ্বাস দিচ্ছি, এই যে আমাদের বিএনপি ভাইরা আছে, এরা কি আমাদের নেতৃবৃন্দ, এরা কি খারাপ লোক? এরা কি এই পলাশবাড়ি ইউনিয়নের খারাপ লোক? এদের দ্বারা কি অন্যায় হবে? আমি এই ভাইদের বলতেছি, আপনাদেরকে কোনো আঙ্গুল চক্ষু, কোনো রক্ত চক্ষু যদি দেখায়, আমার এই ভাইরা একটা লোককেও ছাড়বে না, কেউ সাহস পাবে না আপনাদেরকে আঙ্গুল দেখাবে। আমাদের এই বিএনপি আপনাদের পাশে থাকবে, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সমস্ত অঙ্গ সংগঠন আপনাদের পাশে থাকবে। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা আপনাদের নীলফামারীকে ভালোবাসুন, আপনার ভোট আপনি নির্ভয়ে গিয়ে দিবেন, নির্ভয়ে আমাদের লোক আপনাদের সকল সময় আপনাদের পাশে থাকবে। আমি কথা দিচ্ছি, আমি আপনাদের পাশে থাকবো, আমি আপনাদের পাশে থেকে কাজ করব, আমি নীলফামারীর জন্য কাজ করব। আপনার মূল্যবান ভোটটি নিয়ে আমি পালিয়ে যাব না, আপনার মূল্যবান ভোটটি নিয়ে আপনার সাথে গাদ্দারি করার জন্য আসিনি। আমি স্বপ্ন দেখি নীলফামারীর জন্য, আপনাদের সেবা করার জন্য। আমি সেবা দিতে চাই, নীলফামারীকে সেবা করতে চাই। আমাদের ইপিজেড রয়েছে, এই ইপিজেডটা আরো বর্ধিত হবে, এক্সটেনশন হবে। এখানে মেডিকেল কলেজ, আমাদের 11টা শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ আরেকটা স্থাপিত হয়েছে, চায়নার কর্তৃক। এখানে যে মেডিকেল কলেজ, এটাও হবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে কথা না, কাজে প্রমাণ করতে চাই, আজকের জন্য না। আমি কি একদিনের জন্য নেতামি করতে এসেছি? একদিনের জন্য আপনাদের সাথে পরিচয় দিতে এসেছি? আমি যদি এই কাজগুলো করতে না পারি, পরবর্তী থেকে আপনারা আমাকে গুরুত্ব দিবেন, দাম দিবেন, বলবেন না মিথ্যাবাদী লোকটা আসছে। আমাদের দল মিথ্যা কথা বলে না, আমাদের দল মিথ্যা প্রতারণার দল না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল। এ দল আপনাদেরকে আশ্বাস দিচ্ছে, বিশ্বস্ততার সাথে বলছে, আপনাদের আস্থা নিয়ে এ দল আপনাদের সাথে নিয়ে এই সমস্ত কাজগুলো করবে। আমি কথা দিচ্ছি। আমি আর আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, দীর্ঘক্ষণ ধরে বক্তব্য হয়েছে। আমি মনে করি আপনারা ধানের শীষকে, আপনাদের কাছে আমি করজোরে নিবেদন করি যে একটা চক্র আমাদের মাঝে, আপনাদের মাঝে ঢুকে নেই বা ঢুকছে আমি জানি না, আমাদের মাঝে ঢুকে ভিন্ন রকম কথা বলে, তাদেরকে ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যায়, অমুক পাওয়া যায়, কি গিয়ে বলে, আমার মাথায় ধরে না। এত মুনাফিকি দল, এত মিথ্যা কথা বলার দল, যে দলটা বাংলাদেশ মানে নাই, যে দলটা বাংলাদেশের স্বাধীনতাকে মানে নাই, তারা আবার বলে তাদের জান্নাত দিবে, অমুক করবে, মুসলমানদের আমাদের বাড়িতে গিয়ে গিয়ে বলতেছে। আপনাদের কি বলে আমি জানি না। আমি বলতে চাই, আপনারা সাবধান থাকবেন, ওই দল সম্পর্কে সাবধান থাকবেন, ওই লোকগুলা সম্পর্কে সাবধান থাকবেন, যারা বাংলাদেশের শত্রু, যারা বাংলাদেশের স্বাধীনতা মানে নেই, তারা আপনার বন্ধু হতে পারে কখনো? এরা কখনো আপনার বন্ধু হবে না। সুতরাং আপনার মূল্যবান ভোটটি দিয়ে আমাদেরকে, ধানের শীষকে আপনাদের মাঝে আস্থার জায়গা করার সুযোগ করে দিন। আমরা আপনাদের আস্থার প্রতীক হতে চাই, কাজ করতে চাই, আপনাদের হয়ে থাকবো, আপনাদের হয়ে কাজ করব, বিশ্বস্ততার সাথে কাজ করব। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন।